সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক হুম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত সংযুক্ত আছে একটি আপু, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে। ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন, ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু জানতে চাচ্ছি, দর্শকদের জন্য বলুন। প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে কারণ আমি গরিব মানুষ, ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আইছি। গরিব মানুষ, ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। আপনার কি মনের মতো মানুষ নাই আগে পরে? না, আগে পরে মনের মতো মানুষ নাই দেখি তো প্রতিবেদন আইছি। বয়স কত আপনার? 18। বিয়ে হয়েছে নি একবারও? না, বিয়ে হয়নি। পরিবারে আছে কে কে? পরিবারে আছে, আম্মু আছে, ছোট একটা ভাই আছে। বাবা নাই? না, বাবা নাই। কোথায় গেছে আপনার বাবা? বাবা মারা গেছে। তাইলে আম্মু, ছোট ভাই, আপনি তিনজনের সংসার। হ্যাঁ, আপনি কি করেন? এই তো মানুষের কাছে কাজ করি। লেখাপড়া করেন নাই? না, লেখাপড়া করি নাই। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি, এটা আমার। বাস্তবতা মিল আছে? বাস্তবতা মিল না থাকলে কি ছবিটা দিছি? আচ্ছা। এখন আপনার তো বিয়ে হয় নাই, না? না। ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটা আর হচ্ছে বিয়ে করছে আগে, বউ চলে গেছে বা বউ মারা গেছে, অথবা বয়স একটু বেশি হয়ে গেছে, তখন আপনি রাজি হবেন না তাকে বিয়ে করার জন্য? বয়স বেশি হলে আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই বয়স বেশি হলেও? হ্যাঁ। এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন? এই পর্যন্ত একটা প্রতিবেদনও করিনি। প্রথমবার এলেন? হ্যাঁ। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটা প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম মনে হচ্ছে বাবা মারা গেছে, বাবা নাই, ছোট্ট একটা ভাই আর মাকে নিয়ে থাকে। 18 বছর বয়স, এখনো বিয়ে হয় নাই, লেখাপড়া তেমন একটা নাই, চেহারা ছবি সুন্দর আছে। যারা হচ্ছে এই সুইট আপুর সাথে যোগাযোগ করতে চান বা আরো কিছু জানতে চান ওনার সাথে কথাবার্তা বইলা, কারণ আমি ওনার নাম ঠিকানা নিতে পারিনি, যারা চাইলে নাম ঠিকানা জানার জন্য অন্তত ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দেওয়া রাখছি। আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করছেন, ধৈর্য ধইরা আমার সাথে থাইকা চ্যানেলের ভিডিও দেখছেন। সবাইকে আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপু, আর কিছু বলবেন আপনি? না, আর কিছু বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।